প্রস্তাবিত বাজেটকে লুটতরাজের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়াবে এই বাজেট। দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি উচ্চাভিলাষী, বাস্তবায়ন অযোগ্য এবং লুটেরা ও সুবিধাভোগী শ্রেণীকে সুবিধা দেওয়ার বাজেট, যাতে সাধারণ মানুষ উপেক্ষিত। প্রস্তাবিত বাজেটের আয় ব্যয়ের সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ব্যয় মেটানোর জন্য সরকার নিরীহ জনগণের উপর চাপ বাড়িয়েছে। প্রস্তাবিত বাজেট শুধু জনবিরোধী নয়, এটি দেশ বিরোধীও। তবে প্রস্তাবিত বাজেটকে গণমুখী বাজেট বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সংকট সমাধানে এই বাজেট বাস্তবসম্মত। এদিকে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে জানিয়ে বাজেটের বিভিন্ন সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা। মেনন বলেন, আইএমএফ শর্ত পূরণে ও তাদের প্রেসক্রিপশনে এই বাজেট করা হয়েছে বলে মনে করছেন তিনি। আইএমএফের শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট সরকার দিতে পারেনি।